ফ্রাইডে পার্টি, শুক্রবার সবার বন্ধ থাকে, শুক্রবার কিছু লোকজন নিয়ে এখানে প্রতিবাদ করে। সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেনজিরের স্ত্রী প্রেম। বিরোধী রাজনীতি তো একটা বন্ধা পরিবেশ চলছে। বিরোধী রাজনীতিতে একটা দেশের একটা সময় বিরোধী রাজনৈতিক দলের যে কাজ, সরকারের ভুল ত্রুটি, সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে একটা গণ আন্দোলন, গণপ্রতিরোধ সবসময় গড়ে তোলা। আচ্ছা, পার্লামেন্টে তো বিরোধী দল নাই, গৃহপালিত বিরোধী দল, সব বাচ্চাটা মাঠের বিরোধী দল আজকে নানা কারণে কোণঠাসা। এমনকি এইরকম এই যে 32,000 মানুষ ভুক্তভোগী হলো, এই যে এতগুলো শ্রমিক সংগঠন, কয়টা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার দাঁড়ায় নাই। সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, ওই গার্মেন্টস শ্রমিকদের এই সেই নিয়ে আছে, ওইখানে এনজিওর ফান্ডিং আছে। এইখানে প্রতিবাদ করলে কোনো ফান্ডিং পয়সা মিলবে না, কারণ এইগুলো অনেকের কানে যায় না। আর আছে কিন্তু শুক্রবার পার্টি, ফ্রাইডে পার্টি, শুক্রবার সবার বন্ধ থাকে, শুক্রবার কিছু লোকজন নিয়ে এখানে প্রতিবাদ করে। দেশে এত কিছু ঘটে যাচ্ছে, একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে, গা শিউরে ওঠে এই সমস্ত দেখলে। যে সারা বাংলাদেশ এমন কোন জায়গা নাই যেখানে এই বেনজিরের নজিরবিহীন থাবা না পড়েছে। অনেকে কলাম লিখেছে, সংবাদের হেডলাইন করেছে, সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেনজিরের স্ত্রী প্রেম। কারণ স্ত্রীর নামে তিনি 600 এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে 621 বিঘা, তার মধ্যে 521 বিঘাই করেছেন বউয়ের নামে। তারপরে ফ্ল্যাট, সম্পত্তি, কোম্পানি, সেগুলো তো করেছেনই। একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয়, তাহলে বাকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কি অবস্থা? মাঠে যারা কাজ করছে, পুলিশের কনস্টেবল, এসআই, এএসআই, তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই, এত বড় দুর্নীতি করার জায়গাও নাই। কিন্তু আজকে যারা পুলিশ সুপার, এসপি, এডিশনাল এসপি, ডিআইজি, আমি বলেছি যে এই যে আপনার 64 জেলার এসপিদের বিরুদ্ধে তদন্ত করেন, প্রধানমন্ত্রীর একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে। এই পাওয়ারকে, এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই বেনজিররা তৈরি হয়। এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আশকারায়, এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেনজির আজিজরা তৈরি হয়েছে। সামরিক বাহিনী আমাদের গর্বের জায়গা। শেখ হাসিনা সামরিক বাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করছে। তার মরার পরেও তো এই সামরিক বাহিনী থাকবে, পুলিশ বাহিনী থাকবে, এই রাষ্ট্র থাকবে। কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে, আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিটায়ার করার পরেও ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে, গাড়ি হবে, এত সুযোগ সুবিধা। আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন, প্লট, পূর্বাচল, জলসিঁড়ি, এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আজিজ বানিয়েছে।